আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনারা জানেন যে জামাত ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সেই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা স্রোতের মতো করে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে জামাতের নেতাকর্মী সমর্থকরা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছেন। যেহেতু ইতিমধ্যে আগামী নির্বাচনের একটি ঘোষণা করা হচ্ছে, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের দিকে নির্বাচন হতে পারে, সেই মুহূর্তে জামাতের এই বড় ধরনের শোডাউনটি অনেক বড় রাজনীতিতে একটি অনেক বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের যেই সংলাপ শুরু হচ্ছে, যে সংস্কারের বিষয়ে আলাপ হচ্ছে, যে দেশের সংস্কার, গণহত্যার বিচার, পিয়ার পদ্ধতি নির্বাচনের যে বিষয়টি আলোচনা হচ্ছে, সেই আলোচনার প্রেক্ষিতে জামাতের এই সমাবেশ থেকে যেই গুরুত্বপূর্ণ বার্তাটি দেওয়া হবে তা জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করবে। আপনি দেখাতে চাচ্ছি যে জামাতের নেতাকর্মীরা চারোপাশে স্রোতের মতো করে সেখান থেকে আসতেছে। ঢাকার বাইরে থেকে যারা গাবতলী হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তাদের বাসগুলো মূলত মানিক মিয়া অ্যাভিনিউতে রাখা হচ্ছে এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মিছিল সহকারে তারা ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ হয়ে সমাবেশে যোগ দিবেন। আমার ডানে পাশে, ডানে বামে পুরো এলাকা আপনি দেখা যাচ্ছেন। এখানে প্রতিটি এলাকা এখানে জামাতের নেতাকর্মীদের ভিড়ে এখানে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। এই কানায় কানায় পূর্ণ অবস্থার মধ্যেই জামাতের নেতাকর্মীরা যে বার্তাটি দিতে যাচ্ছেন যে আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা চালু করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় জামাতের যে 300 আসনের প্রার্থী নির্বাচনের যে কথা বলা হচ্ছে, সেই নির্বাচনের জন্য জামাতের এই সমাবেশটি অনেকটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখছি, জামাতের এই সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামাতের এই সমাবেশে সেই দলগুলো অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটা দল তাদের অবস্থান স্পষ্ট করবে আগামী জাতীয় নির্বাচন এবং দেশের সংস্কার ইস্যুতে। এছাড়া আরেকটি বিষয় আলোচনা হচ্ছে যে জামাতের এই সমাবেশে যে বিভিন্ন ইসলামিক দলগুলো তারা যোগ দিবে। বিভিন্ন সময় যে আলোচনা আসছে, বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বৃহৎ জোট হতে পারে। এই জোটের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। এই সমাবেশে 10 লাখ নেতাকর্মীর অংশগ্রহণ হতে পারে বলে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। কারওয়ান বাজার থেকে এই ছিল সবশেষ অবস্থা।